আচ্ছা, আমাদের অবশ্যই শেখা দরকার যে আমাদের বাবা মা যদি সব কিছু ত্যাগ করে আমাদের জন্য এতটা পরিশ্রম করছে, তাহলে আমরা কেন পারবো না আমাদের নিজেদের জন্য? মনে রাখবে, ভগবান আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবেই তৈরি করেছে। তাহলে আমরা কেন পারবো না, বা আমরা পাই না বলে এমন কিছু নেই এই পৃথিবীতে। অবশেষে তুমি বলতে পারো যে ওর ভাগ্য ছিল বলে ও এটা পেয়েছে। মনে রাখবে, আসলে ভাগ্য ছিল বলে এমনটা কিছু নেই। তুমি যেটা করবে সেটাই তার ফল হিসেবে পাবে। যদি তুমি চাও যে তোমার ভাগ্য তুমি চেঞ্জ করবে এবং সেটা পরিবর্তন করবে তোমার পরিশ্রম দ্বারা, তখন দেখবে তোমার ভাগ্যও পরিবর্তন হয়েছে এবং অবশ্যই ভালো কিছু করতে পারবে। সো তোমাকে তোমার ফিল্ডটা তৈরি করতে হবে। এই কথাটা শুনতে বাজে লাগলেও তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, আর ভগবান তার ফল হিসেবে তোমাকে কিছু না কিছু ভালো দেবেই। তোমার পরিশ্রমই তোমার ভাগ্য এনে দেবে। তোমার বাবা মা, তোমার ফ্যামিলি তোমাকে যতই সাহায্য করুক না কেন ওপরে ওঠার জন্য, তোমার শিক্ষক তোমাকে যতই হেল্প করুক, যতই তোমাকে পড়িয়ে শিখিয়ে প্রো বানানোর চেষ্টা করুক, যদি তুমি না চাও ভাই, দুনিয়ায় যে কেউ সাহায্য করুক না কেন, তুমি সফল হবে না। আর যদি তুমি চাও, ওই তোমার মধ্যে যদি ওই জেদটা থাকে, গ্রামের একটা ভাঙা টিনের ঘরে থেকেও তুমি যা করবে, একটা শহরের 5 স্টার ঘরের ছেলেটাও সেটা করতে পারবে না। তার কাছে যতই সুযোগ সুবিধা থাকুক না কেন, তোমার মধ্যে যদি ইচ্ছাটা থাকে, তাহলে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই তুমি সফল হতে পারবে, নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে পারবে। শুধু এই মনের জোরটাই লাগবে। আসলে সমস্তটাই নির্ভর করে আমাদের চা পাওয়ার ওপর, আর সেই চা পাওয়াটাকেই আমাদের খুব ধৈর্য সহকারে পালন করে যেতে হবে। তাহলে একটা কথা বলি, আমরা এখন যে সিচুয়েশানে আছি বা যে ফিল্ডে আছি, সেখানে ধরো তুমি কে, তুমি কোথা থেকে আসছো, তুমি কোন পরিবার থেকে উঠে আসছো, কোথা থেকে বড় হয়েছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তোমার মাধ্যমিকের রেজাল্টটা কেমন ছিল, তোমার কলেজ লাইফটা কেমন ছিল, তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল, তুমি কোনো বিষয়ে ফেল করেছো কি না, তুমি মানুষটা কেমন, তুমি দেখতে খারাপ নাকি ভালো, তুমি লম্বা নাকি মেটে, এসব কিচ্ছু ম্যাটার করে না। আর যেটা ম্যাটার করে, তুমি সিলেকশান পেয়েছো কি না পাওনি। যদি তুমি ভালো একটা ফিল্ডে জব পেয়ে যাও, আর সেটা WBCS বলো, WBP বলো, বা KP বলো, বা PSC, যে কোনো ফিল্ডেই হোক না কেন, ওই দিন যে সিলেক্ট হবে, ওই দিনের পর থেকে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি মাধ্যমিকে ফেল করেছিলে কিনা, বা উচ্চ মাধ্যমিকটা তোমার কেমন গিয়েছিল, বা কলেজ লাইফটা তোমার ভালো ছিল নাকি খারাপ, বা কলেজের মার্কসটা কেমন ছিল, কোন সাবজেক্টে সাপ্লি ছিল বা ইয়ার ব্যাক ছিল কি না, এসব কেউ জিজ্ঞাসা করতে আসবে না। আর ওসব পরিচয়ও কোনো লাগবে না। ওই দিন থেকে তোমার পরিচয় চেঞ্জ হয়ে যাবে, তোমাকে মানুষ অন্যভাবে চিনবে, একটা আলাদাই সম্মান পাবে মানুষদের থেকে। তুমি কি এটা চাও না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক, এতদিন যেটা ছিল সেটা পরিবর্তন হোক, মানুষ তোমাকে পজিটিভভাবে চিনুক? তুমি কি চাও না যে তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক যে আমার ছেলে এখানে চাকরি করে, আমার মেয়ে এখানে চাকরি করে? তুমি কি চাও না যে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, যারা তোমাকে অপমান করতো, যারা তোমার বাবা মাকে ছোট করতো, তাদের একটা যোগ্য জবাব দিই? তুমি কি চাও না যে তোমাকে সবাই একটা রেসপেক্ট চোখে দেখুক? তুমি কি চাও না যে তোমার ছোট ভাই বোন যারা তোমার পাড়াতে থাকে, তারা তোমাকে রেসপেক্ট করুক, তোমাকে আইডল হিসেবে মানুক? তুমি কি চাও না যে যখন তোমার সব বন্ধুরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, সেখানে তুমি কেন একা পড়ে আছো? তোমাকেও তো প্রতিষ্ঠিত হতে হবে, তাদের সমতুল্য হতে হবে, তাদের থেকে অনেকটা এগিয়েও যেতে হবে। তুমি কি চাও না এসব? আমার তো মনে হয় তুমি এই সব কিছুই চাও। তাহলে আজ থেকে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো কিছু শুরুটা যদি ভালোভাবে হয়, তবে তার শেষটাও খুব সুন্দরভাবে হবে। আমরা এই পরীক্ষার আগে যে 4-5 মাসটা সময় পাই, আর এই সময়টা আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য যথেষ্ট। আর তোমার পাস্ট চেঞ্জ করার জন্য এই সুযোগগুলো আমাদের কাছে খুব কমবারই আসে। আর এই কয়েক মাসের পরিশ্রম তোমার সারা জীবন গড়ে তুলবে, আর সেই পরিচয়টা তোমার সারা জীবন তোমার সাথে বহন করে চলবে এবং সম্মানের সাথে সেটা বহন করবে। সো এই কয়েক মাস খুব ভালোভাবে ব্যবহার করো। জাস্ট 3-4 মাসের তো ব্যাপার, খুব ভালোভাবে এটাকে দাও। যদি তুমি অনবরত পড়াশোনা করো, খুব পরিশ্রম করো, তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটা এখানে দাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার সাকসেস পাওয়া থেকে। এটা তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে থামাচ্ছে কে, যে থামাচ্ছে তাকে সরিয়ে ফেলো। সে যদি তোমার গার্লফ্রেন্ডও হয়, তাকে এক সাইড করে দাও। যদি তোমার ফোন বা সোশ্যাল মিডিয়া হয়, তাহলে সেইগুলো বন্ধ করে রাখতে হবে। এই মুহূর্তে মনে রাখতে হবে যে তোমার পাশে কেউ নেই, উপরে শুধু ভগবান আছে, আর সাথে তোমার বাবা মা আছে, সাথে গোটা দুনিয়া কেউ তোমার সাথে নেই, কেউ তোমার কেউ হয় না।
জাস্ট শুরু করে দাও, তোমার সর্বোচ্চটা দিয়ে শুরু করে দাও। তোমাকে থামানোর কেউ নেই, তোমাকে কেউ থামাতে পারবে না। এটা তোমাকে শিওর করতে হবে যে যতটুকু পড়ার দরকার তার থেকে আমরা সর্বোচ্চটা পড়ছি। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এখানে তোমার 100% দিতে হবে। ডোন্ট গিভ আপ। তোমাকে হাল ছাড়লে চলবে না, কোনো মতেই চলবে না। এই 3-4 মাস তোমার জন্য খুব কঠিন হবে, কিন্তু দেখতে দেখতে এই 3-4 মাসটা যে কখন চলে যাবে তুমি বুঝতে পারবে না। আর এই 3-4 মাস পরে যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে রিগ্রেট করতে হয়, তখন তার থেকে দুঃখ আর বেশি কিছু হবে না যে আমি যদি তখন আরেকটু পড়তাম, যে আরেকটু এফোর্ট দিতাম। এই গিল্টি ফিলটাই তোমার সারা জীবন থেকে যাবে। আমি চাই না যে এই রিগ্রেট বা আফসোসটা তোমরা সারা জীবন মাথায় করে বয়ে নিয়ে চলো। যারা আমার চ্যানেলে আছো বা আমার ভিডিওগুলো সবসময় দেখো, আমি চাই তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। তোমার এফোর্ট যদি এখানে সর্বোচ্চ হয় আর তোমার পরিশ্রম যদি 100% থাকে, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে সফলতা এনেই দেবেই। কেউ তোমাকে সেখান থেকে আটকাতে পারবে না। ইতিহাস বলে পরিশ্রম কখনোই বৃথা যায় না, আর তোমারও যাবে না। এটুকুই ছিল আজকের বার্তা। তোমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছো, আর মাঝে মাঝে আমি নিজেও ছেড়ে দিই। তাই এটা আমার তো নিজের জন্যই বানিয়েছিলাম, সাথে সাথে তোমাদের জন্যও। তোমরা অনেকেই বলছো দাদা এই সমস্যা ওই সমস্যা। দেখো, সব সমস্যার একটাই সলিউশন, তোমাকে পড়তে হবে, অত্যাধিক পড়তে হবে, আগের থেকে অনেকটাই বাড়াতে হবে। ফোন টোন সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুই বন্ধ করতে হবে। কাজ বাজ, বন্ধুর সাথে ঘোরাঘুরি, এগুলোও বন্ধ করতে হবে। আর সব সমস্যার সমাধান হচ্ছে আমাদের অনবরত পড়ে চলতে হবে। আর এই আমাদের পরিশ্রমের ফল আমরা পরীক্ষার পর সকলেই পাবো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ সকলকে। সকলে খুব ভালো করে পড়ো আর সকলে খুব ভালো থেকো।